প্রকল্প আসলে কি, একটা ইনোভেটিভ আইডিয়া যেটা একটা স্বল্প সময়ের জন্য আমরা ট্রাই করব, করে সেখান থেকে এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা একটা প্ল্যানিং করব এবং প্ল্যানিং এর অভিজ্ঞতা নিয়ে আমরা একটা রিপোর্ট করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি প্রকল্প বা প্রজেক্টের কথা বলি তাহলে এটা হচ্ছে গিয়ে প্রজেক্ট। তো পরিকল্পনাটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্টের জন্য। পরিকল্পনা না হলে কোনো প্রকল্প হয় না, এটা যেমন সত্য, কিন্তু প্রকল্পের কিছু ধরন আছে। কয়েকটা জিনিস না থাকলে কিন্তু প্রকল্প হয় না। একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা প্রকল্পের একটা লক্ষ্য থাকে। প্ল্যানিং এর মধ্যে কিন্তু আমরা কোলাবোরেশন চিন্তা করব, কি রিসোর্সেস আমাদের লাগবে, কাকে নিয়ে কাজ করব, কত দিনের মধ্যে করব, কিভাবে বুঝবো আমার প্রজেক্টটা সাকসেসফুল। এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্ল্যানিং ডকুমেন্টে থাকতে হবে প্ল্যানিং এর মধ্যে। এবং কোনো সমস্যা হলে সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব সেটাও আমরা চিন্তা করে রাখবো। এটা হচ্ছে প্ল্যানিং পার্ট। তারপরে হচ্ছে ডিউটি ডিস্ট্রিবিউশন, কে কি করবে, কার সাথে মিলে করব, তাদেরকে সাথে নিয়ে এসে তাদের সাথে কথা বলা, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, ইমপ্লিমেন্টেশন। তারপরে যেটা ইভ্যালুয়েট, আমরা সব কাজগুলো করলাম, করার পরে কিছু জায়গায় আমরা সাকসেসফুল, কিছু জায়গায় আমরা সাকসেসফুল না। কিন্তু আমরা যদি একসাথে বসে চিন্তা করি যে আমরা কেন সাকসেসফুল হলাম, কেন সাকসেসফুল হলাম না, সেটাও আমাদের কিন্তু একটা রিপোর্টের মধ্যে থাকতে হবে, কনক্লুশনে থাকতে হবে। তাতে করে কি হবে যে আমরা আমাদের অভিজ্ঞতা তো হয়ে গেল যে এই কাজ করলে আমরা যে সাকসেস পেতে পারি, ওই কাজ করলে আমরা সাকসেসফুল হব না, এটা তো আমরা বুঝে গেলাম প্রজেক্ট করার মাধ্যমে। কিন্তু তোমাদের পরে যে প্রজেক্ট করবে তারা যেন রিপোর্টটা পড়ে বুঝতে পারে যে কিভাবে এই কাজটা করতে হবে, এবং তোমাদের লেসন যেখানে তোমরা ফেল করেছো, যেখানে তোমাদের প্রবলেম হয়েছে, সেই কাজটা তারা যেন না করে, সেটার জন্য কিন্তু আমাদের রিপোর্টটা দেখতে হবে। প্রজেক্ট কতদিনের হতে পারে বলে মনে হয়? প্রজেক্ট 1 মাসেরও হতে পারে। তোমরা বলতে পারো আমাদের অত সময় নাই, কিন্তু আসলে জিনিসটা কিন্তু সময়ের ব্যাপার না। বিষয়টা হচ্ছে প্ল্যানিং এর ব্যাপার এবং চিন্তা করার ব্যাপার, যে কোন জিনিস আমি করতে পারি, আমার কি রিসোর্সেস আছে এবং তার মধ্যে আমি কিভাবে করব। এটা যদি করে ফেলো তোমরা কিন্তু অনেক প্রজেক্টই করতে পারো, এবং সেই প্রজেক্ট থেকে তোমরা শিক্ষা সপ্তাহে তোমাদের এটা কাজে লাগবে। এবং এই যে সিস্টেম্যাটিক থিঙ্কিং, যে কিভাবে একটা জিনিস প্ল্যান করা যায়, কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, সেটা যদি তোমরা শিখে ফেলো তাহলে কিন্তু জীবনের সবটা কাজে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তাহলে আমরা আজকে শিখলাম যে প্রজেক্ট প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজের লক্ষ্যমাত্রার ভেতরে জিনিসটা রাখাটা ইম্পর্টেন্ট, অবজেক্টিভ সেট করা ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশনে নিজে সব কিছু করতে হবে না, কোলাবোরেশনে কাজ করতে হবে, কারোর সাথে মিলে কাজ করতে হবে, যে এক্সপার্ট তার হেল্প নিতে হবে, তাই না? এবং ফাইনালি যেটা, যে আমাদের একটা রিপোর্ট লিখতে হবে যেখানে আমাদের যা শিখলাম প্রজেক্ট থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা, সেই জিনিসটা আমাদের রিপোর্টে লিখতে হবে।